হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদের যাদের বাজেট হলো 20,000 টাকার নিচে এবং এই বাজেটে আপনি যদি সব থেকে ভালো একটা ফোন কিনতে চান, সাথে ভালো গেমিং ও ভালো পারফরমেন্স পেতে চান, তাহলে এই ভিডিওটি দেখুন। কারণ আজকের এই ভিডিওতে কথা বলবো বর্তমান মার্কেটে 20,000 টাকার মধ্যে সেরা 3টি স্মার্টফোন নিয়ে। এই ফোনগুলো দিয়ে আপনি বাজেটের মধ্যে বেস্ট অলরাউন্ডার পারফরমেন্স পাবেন, সাথে এখানে আপনি ভালো ক্যামেরার পাশাপাশি ভালো গেমিং করতে পারবেন এবং ডিসপ্লে আর ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন। বিশেষ করে এই ফোনগুলোর আমরা লং টাইম ইউজার রিভিউ ভালো পেয়েছি, তাই এই ফোনগুলো কিনে আপনারা কোনো প্রকার ঝামেলা ছাড়াই লং টাইম ইউজ করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের লিস্টে 3 নাম্বার পজিশনে যে ফোনটি রেখেছি সেই ফোনটি হলো তাদের জন্য যারা একটি ফোন কিনে লং টাইম ধরে ইউজ করতে চান, সাথে ভালো গেমিং করতে চান এবং ভালো ডিসপ্লে পেতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটির নাম হলো স্যামসাং গ্যালাক্সি A15। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 90 হার্টজের রিফ্রেশ রেট। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স ছিল 50 মেগাপিক্সেলের, সাথে পাবেন 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সে সাথে আপনি এখানে ভালো কোয়ালিটি ফটোগ্রাফিও করতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে পারবেন ভালো মানের সেলফিও তুলতে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর, যেটি 6 নানোমিটার আর্কিটেক্ট বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে বেস্ট গেমিং করতে পারবেন, সাথে এখানে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14, যার ব্যাকএন্ডে থাকছে One UI 6, এবং এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে এখানে ব্যাটারির জন্য থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিশিয়ালি 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 19,500 থেকে 20,000 টাকার মধ্যে। আপনাদের যাদের বাজেট হলো 20,000 টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি একটা বেস্ট ফোন কিনতে চান, যে ফোনটি কিনা লং টাইম ইউজের পাশাপাশি ভালো গেমিং করতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টে 2 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছে এই ফোনটি হলো পোকো X5। এই ফোনটি হলো তাদের জন্য যারা একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, সাথে 5G ইউজ করতে চান এবং ভালো গেমিং করতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেতে পাবেন কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 48 মেগাপিক্সেলের, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফিও তুলতে পারবেন। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসর, যেটি 6 নানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে ভালো গেমিংও করতে পারবেন, আর সে সাথে এখানে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। সে সাথে এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh ব্যাটারি, সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিশিয়ালি 6/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 19,990 টাকায়, অর্থাৎ প্রায় 20,000 টাকায়। আপনাদের যাদের বাজেট হলো বরাবর 20,000 টাকা এবং এই বাজেটের মধ্যে আপনি যদি বেস্ট একটা অলরাউন্ডার ফোন কিনতে চান, সাথে 5G ইউজ করতে চান এবং ভালো ডিসপ্লে পেতে চান, তারা এই ফোনটি নিতে পারেন। আর পোকোর ফোনে কিন্তু আগের মতো মাদারবোর্ড ইস্যু এবং ক্যামেরা ডেট ইস্যু নেই, তাই নিশ্চিন্তে এখন পোকোর ফোনগুলো আপনারা কিনতে পারবেন। আমাদের লিস্টে 1 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছে এই ফোনটি হলো তাদের জন্য যারা সবথেকে সুন্দর লুক ও ডিজাইনের পাশাপাশি একটি 5G ফোন কিনতে চান, সাথে ভালো ডিসপ্লে পেতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি হলো Realme Narzo 60। এখানে আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 90 হার্টজের রিফ্রেশ রেট, আর এখানে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সে সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফিও করতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে পারবেন ভালো মানের সেলফিও তুলতে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের Dimensity 6020 প্রসেসর, যেটি 7 নানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে বেস্ট গেমিং করতে পারবেন, সাথে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো গেমগুলো লোয়ার সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 4.0, সাথে এখানে সিকিউরিটির জন্য পাবেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিশিয়ালি 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 21,500 থেকে 22,000 টাকার মধ্যে। আপনাদের যাদের বাজেট হলো 20,000 টাকার থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে আপনি যদি সব থেকে সুন্দর লুক ও ডিজাইনের পাশাপাশি মোটামুটি ভালো গেমিং করতে চান, সাথে 5G এবং ভালো ডিসপ্লে পেতে চান, তারা নিশ্চিন্তে এই ফোনটি নিতে পারেন।
তো এই ছিল বর্তমান মার্কেটে 20,000 টাকার আশেপাশে সেরা 5টি ফোন। এখন আপনার বাজেটের চাহিদার সাথে মিল রেখে এই 5টি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন আপনি নিতে পারেন। আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত ফোনটি পেয়ে যাবেন। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।